আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, একটা সংবাদ হলো ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং যে রাশিয়ার সাথে যে যুদ্ধ, ওই সমস্ত ব্যাপার নিয়ে একটা সংবাদ আর কি। ইউক্রেন নিয়ে লন্ডনে সম্মেলন শুরু, যোগ দিয়েছেন ইউরোপের নেতারা। ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সম্মেলন শুরু হয়েছে। আজ রোববার এই সম্মেলনের আয়োজন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সহ ইউরোপের বিভিন্ন দেশের 1 ডজনের বেশি নেতা অংশ নিয়েছে। 3 বছরের বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার হামলা চলছে। এই সংকট সমাধানের উদ্দেশ্যে সম্মেলন শুরুর আগে কিয়ার স্টারমার বিভিন্ন দেশের নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, হোয়াইট হাউসে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে যে ঘটনা ঘটেছে তা কেউ দেখতে চায় না। গণমাধ্যমকে স্টারমার বলেন, আমরা 3 বছর ধরে চলমান একটি সংঘাতের মধ্যে রয়েছি। এখন আমাদের দীর্ঘমেয়াদী শান্তির দিকে এগোতে হবে। ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্রান্স এবং সম্ভবত আরও 1-2টি দেশকে সঙ্গে নিয়ে ইউক্রেনের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। পরে এই পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও একই সুরে কথা বলেন। লন্ডনের সম্মেলনে ফ্রান্স ও ইতালি ছাড়াও জার্মানি, ডেনমার্ক, তুরস্ক, রোমানিয়া, ফিনল্যান্ড ও পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা অংশ নিয়েছে। সম্মেলনে যোগ দিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুটে ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সম্মেলনের আগে মার্ক রুট বলেন, এই জোটকে শক্তিশালী করার জন্য ইউরোপ তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াবে। ইউরোপের দেশগুলোকে আরও অর্থ দিতে হবে। এর আগে গতকাল শনিবার যুক্তরাজ্যে জেলেনস্কিকে স্বাগত জানান কিয়ার স্টারমার। একদিন বিকেলেই দুজন একটি রুদ্ধতার বৈঠক করেন। বৈঠকের আগে স্টারমার বলেন, যতদিন প্রয়োজন হবে ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাজ্য। জবাবে জেলেনস্কি বলেন, যুক্তরাজ্যের মতো বন্ধু পেয়ে তিনি গর্বিত। আজ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করার কথা রয়েছে জেলেনস্কি। গত শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির বাকবিতণ্ডার পরে লন্ডনে ইউরোপীয় নেতাদের এই সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবারের বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর হোয়াইট হাউস ত্যাগ করেন জেলেনস্কি। বৈঠকের পর 2 দেশের মধ্যে একটি খনিজ সম্পদ চুক্তি হওয়ার কথা থাকলেও তা আলোর মুখ দেখেনি। তো দর্শক, এটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে এখন এই যুদ্ধটা যে থামাবে, এই করবে, এটা ইউরোপের একটা ব্যাপার হইয়া দাঁড়াইছে। দর্শক, এটা আপনারা ভালোভাবেই জানেন। এই যুদ্ধ থামাইতে হইলে কিংবা এই যুদ্ধ চালাইতে হইলে এটার যে খরচ, এটার যে আপনার প্রয়োজনীয়, এটা আমেরিকাকে প্রয়োজন হইবই, যুক্তরাষ্ট্রকে প্রয়োজন হইবই। সেই জন্যই আর কি ইউরোপের নেতারা মিলামিশা এবং 2-3টা দেশ মিললে এখন তারা মিটিং করে যেই একটা রেজাল্ট আসবে, যে একটা তারা প্রস্তাব উত্থাপন করবে, ওইটা আবারও যুক্তরাষ্ট্রের সাথে পরামর্শ করব যে এইভাবে 2টা দেশের সাথে যুদ্ধ বন্ধ হয়ে শান্তি স্থাপন হয়। দর্শক, এখানে আমরা একটু ভালোভাবে বুঝতে পারি যে যুদ্ধ বন্ধ কিংবা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য দুটোই যুক্তরাষ্ট্রের আমেরিকাকে প্রয়োজন হবে আর কি। তো সুতরাং আমরা আশা করব যে যুদ্ধ থামবে এবং শান্তি আসবে, এই আমাদের আশা। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।